শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে ইংলিশ লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এখন সকাল 9:30 বাজে। তা ঘুম থেকে উঠেছি, কিছুটা কাজ করেছি, এখনো কাজ বাকি আছে আমার। তা ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক। তা আজকে সকালে ভিডিওটা আমি শুরু করছি হচ্ছে ইলিশ মাছ দিয়ে। দেখো আজকে আমাদের একটা ইলিশ মাছ নিয়েছে। তা বর্ষায় কিন্তু প্রথম এই ইলিশটা খাওয়া হবে আজকে। তা সমস্তটাই তোমাদেরকে দেখাবো যে কি করি। ইলিশ মাছের ভাবছি একটা রেসিপি করবো, নাকি ইলিশ মাছ ভাজা খাবো, ইলিশ মাছের ভাজা তেল দিয়ে ভাত খাবো। তা ভাবছি কি করা যায়, যেটাই করি না কেন তোমাদের সামনে সমস্তটা আমি তুলে ধরবো। তা দেখো মাছটাদের সাইজটা অনেকটাই বড় আছে, আর এখন তো জানো ইলিশ মাছের কেমন দাম, প্রচুর দাম কিন্তু ইলিশ মাছের। তার বর্ষায় প্রথম খাবো। আর আজকে কিন্তু উল্টো রথ। তা উল্টো রথের মেলায় দেখি আজকে যাওয়া হয় কিনা ঠিক নেই। তা যাওয়ার ইচ্ছা আছে, কি হয় দেখা যাক। তা এখন কিন্তু মানে ফ্রেশ হইনি, আমি ফ্রেশ হয়ে কি খাওয়া দাওয়া করি না করি তারপরে আবার তোমাদের সামনে আসছি। ছেলেকে এখন প্রাইভেট থেকে বাড়ি নিয়ে আসলো ওর বাবা। তা কালকে রাত্রে আমি একটু পায়েস করেছিলাম, তা আমরা সবাই খেয়েছি। এখন ছেলে খাচ্ছে, দেখো ছেলে খাচ্ছে। আর এটা খাওয়ার পরে কিন্তু আমরা সকালে ভাত খাবো। তা ভাত খাবো তো আবার আজকে হবে পান্তা পান্তা। দেখো কি নিয়েছি দেখি না। হ্যাঁ, ঘরে চানাচুর আছে, কিন্তু ও বললো যে না আমি ডাল চানাচুর দিয়ে খাবো। ডাল চানাচুর মাখা করে পান্তা ভাত। চানাচুর দিয়ে মানে জল দেওয়া ভাত খেতে দারুণ লাগে, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকবো, অসাধারণ অসাধারণ লাগবে, অসাধারণ, মানে কোনো তুলনা হয় না। তা এটা দিয়ে এখন মাখা হবে, এটা মাখা হবে লঙ্কা দিয়ে ভাত দিয়েই ভাত মাখা হবে। খাবো, ওই ভাতটাই খাবো, পুরো মধুর মতো লাগবে। তোমাদেরকে সমস্তটা দেখাবো, ঠিক আছে? তা এখন ভাত টাতগুলো বাড়ি খেয়ে নে, খেয়ে নে। আমার তো মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে চানাচুর আছে, আমরা এটাকে ডাল চানাচুর বলি, আবার অনেকে ডাল মুড়ো বলে। তা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে সব কিছু মাখা হয়ে গেছে। আর এই যে আমার জল দেওয়া ভাত, যেহেতু আজকে বাড়িতে আছি তাই খাওয়া দাওয়া করছি। আর আমার ওয়াইফের আঙুলটা কেটে গেছে বলে তাই আমাকেই মাখতে হয়েছে, আঙুলের জিনিসটা কেটে গেছে বলে। আর আমি খাবো দেখো জল দেওয়া ভাত, তার সাথে হচ্ছে চিকেন কষা, কালকে চিকেন রান্না হয়েছে সেই জন্য। আর ও খাবে হচ্ছে ডাল চানাচুর মাখা দিয়ে পান্তা ভাত। আর এদিকে দেখো আমার ছেলে খাচ্ছে, পান্তা খাচ্ছে চানাচুর দিয়ে, ঘরে খাচ্ছে, আমরা দুজনে এখানে খাচ্ছি। তা খেয়ে নিই, এক গাল খেয়ে দেখাও, এক গাল খেয়ে দেখাও কেমন টেস্ট লাগছে। দারুণ লাগে খেতে, আমি একটু নেব। দারুণ না? দারুণ দারুণ, চানাচুরের যে মশলাটা আছে না, দারুণ লাগে। ঠিক আছে, আমরা এখন খেয়ে নিই। চলে আসলাম দুপুরবেলা। আর রান্না বান্না করতে আজকে প্রচুর দেরি হয়ে গেছে, কারণ অনেক কাজ ছিল। জামা কাপড় কেচেছি, কেচে মেলে দিয়ে স্নান করে পুজো দিয়ে রান্না বান্না করে চলে আসলাম। ভেবেছিলাম যে অনেক কিছু রান্না করব, কিন্তু দেরি হয়ে গেছে বলে খিদে পেয়ে গেছে, তাই বেশি কিছু রান্না করিনি। তা কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো হাঁড়িতে রয়েছে গরম ভাত, একদম ধোয়া উঠছে, এইমাত্র রান্না করে নিয়েই চলে এসেছি ঘরে। এদিকে করেছি দেখো আমি পটল ভাজা করেছি, আর এই যে দুটো ভেন্ডি ছিল ভেজে নিয়েছি। আর করেছি হচ্ছে লোটে মাছ, লোটে মাছ রান্না করেছি।
আর তার সাথে যে ইলিশ মাছটা নেওয়া হয়েছিল, ইলিশ মাছটা কিন্তু আমার জন্য এক পিস ভাজা রেখেছি। আর এই যে শুকনো লঙ্কা, তার সাথে ইলিশ মাছের তেল, এটা রেখে দিয়েছি, গরম ভাত দিয়ে খাবো। আর করেছি হচ্ছে সর্ষে ইলিশ বানিয়েছি, এই যে সর্ষে ইলিশ। তা আজকে কিন্তু দুপুরবেলা এটা দিয়েই খাওয়া দাওয়া হবে। তা এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ির পাশে পাট গাছ হয়েছিল, তা পাট গাছের জন্য আমরা কেন থাকতে পারছি না দেখো। দেখো, শুধু এই নয়, আরও আছে, সব ঘরে উঠছে। হ্যাঁ, ঘরে উঠছে সব। আমরা কী করে থাকি? দেখো কেমন আসছে সব, সব ঘরে উঠছে। যদি ঘরে এইভাবে উঠে তাহলে মানুষ কী করে বসবাস করবে? এখন তোমাদের দিদিভাই গেছে কলে থালা বাসন মাজতে, ওকে আমার পাহারা দিতে হবে, যেহেতু নাহলে গায়ে উঠবে, ভয় পাই, যেতে হবে। দেখো কীভাবে আসছে সব, দেখো পুরো লাইন দিয়ে আসছে সব। সব দেখো ভর্তি হয়ে আছে এই জায়গায়। এই যে কলে থালা বাসন মাজবে, আর এই যে শুয়োপোকা ভর্তি। এত শুয়োপোকা হয়েছে আমাদের বাড়িতে, ঘরে উঠে যাচ্ছে, আর আমরা একটু দাঁড়াতে পারছি না কোথাও। সেই জন্য দেখো হাজবেন্ড ওষুধ দিচ্ছে একটু, যাতে শুয়োপোকাটা এদিকে না আসে। হ্যাঁ, জুতোটা পরবো মা? শুয়োপোকা ভর্তি বাবা, আমরা সেই থেকে সকাল থেকে শুয়োপোকা মারবো না কাজকর্ম করবো আমরা। আবার উঠেছে। আর পাট বলবা এখান থেকে তুলে কালকে যেন নিয়ে যায় সব এখান থেকে। প্রথম হয়েছে, দেখে যাও অবস্থাটা, এদিকে আসো, একটু আসো, দেখে যাও। চলে আসলাম রাত্রেবেলা তোমাদের সামনে, এখন 8টা 10 বাজে। আর বলেছিলাম যে উল্টো রথের মেলায় যাব, কিন্তু আমি যাইনি। হাজবেন্ড আর ছেলে দুজনে গেছিল, কারণ বাচ্চা মানুষ, ওকে তো নিয়ে যেতেই হবে। ও একটু বায়না করছিল যে যাব, আর ওকে প্রত্যেক বছরই নিয়ে যাওয়া হয়। তা আমি বললাম যে আমি যাব না, তুমি ছেলেকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। তা ওরা তো মেলার থেকে ঘুরে এইমাত্র বাড়ি আসলো। তা কী কী নিয়ে এসছে তোমাদেরকে একটু দেখাই। তা নিয়ে এসেছে হচ্ছে জিলাপি। দেখো, মেলায় গেলে তো জিলাপি এটা আনতেই হবে, কারণ জিলাপিটাই মেলায় পুরো বিখ্যাত। আর কত নিয়ে এসছে জিলাপি? 500 আছে। 500 জিলাপি নিয়ে এসছে। তা খুব সুন্দর কিন্তু দেখো জিলাপি, আর জিলাপি খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম মচমচা জিলাপি। এটা নিয়ে এসছে ছেলের জন্য। তা খুলে দেখি, মিয়ামুর থেকে এনেছে। কি নিয়ে এসছে আমি জানি না, খুলে দেখছি। আর খাবেই যতক্ষণ, খুলে ফেলি। বাহ, দারুণ জিনিস নিয়ে এসেছে। চিকেন রোল, আর নিয়ে এসেছে প্যাটিস আর চিকেন রোল নিয়ে এসছে। তা খুবই সুন্দর। এখন কিন্তু ছেলে খাবে চিকেন রোলটা, আর আমি খাবো প্যাটিস আর জিলাপি। এখন খাওয়া দাওয়া হবে। তা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর প্রচুর কুকুর ডাকছে রাস্তায়। তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সবাই ভিডিওটি কেমন লাগলো। সবাই একটু ভালোবেসে ভিডিওটি দেখো, সবাই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, নাহলে কিন্তু সামনের দিকে এগোতে অবশ্যই পারবো না। তা সবাইকে জানাই গুড নাইট।